26শে মে সোমবার বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম নিয়ে চলে আসলাম আমি আপনাদের মাঝে। আজকের শিরোনাম হচ্ছে, নামলে 24 ঘন্টা থাকতে পারবেন না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায় বলেছেন, আমরা যদি বলি যে আগামীকাল রাস্তায় নামবো তাহলে মনে হয় ডক্টর ইউনূস 2 ঘন্টাও থাকতে পারবেন না, কিন্তু আমরা চাই ডক্টর ইউনূস সফল হন। সংবিধানের মতো বিষয়ে হাত দেওয়া অনুচিত। সংবিধানের মতো বিষয়ে হাত দেওয়াকে অনুচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ন.ম মুনিরুজ্জামান। প্রযুক্তির মাধ্যমে ভূমি সেবা। ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে ভূমি সেবা জনবান্ধব করা হচ্ছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আলোচনা সভায় বক্তব্য তারেক রহমান। সরকারের মান অভিমানের সুযোগ নেই। গণতান্ত্রিক সরকার না থাকায় দেশে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। মানুষের দাবি দেওয়া শোনার কেউ নেই এখন। আলী রিয়াজ, ঐক্যমত না হওয়া বিষয়গুলো প্রকাশ করা হবে। আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। পরিষ্কার হলো না কিছুই। বিএনপি, জামাত, এনসিপি এমনকি সরকার পক্ষ প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে অনড়। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ প্রধান বিচারপতির। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ গতকাল বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে তথ্য জানা গেছে, বেসরকারি খাতে গলা টিপে ঋণ নিয়ে চলবে দেশ। ঋণ করে ঘি গাও চারবাকের এই দর্শর আধুনিক অর্থনীতির অচল। ঋণের পরিণাম যে কত ভয়াবহ হয় তা সবাই জানে। ঋণ করে ঘি খাওয়া দিন এখন আর নেই, বরং ঋণে জর্জরিত একজন ব্যক্তি বা একটি রাষ্ট্র সর্বস্ব হারায়। গত প্রায় 10 মাসে সরকারের অর্থনৈতিক প্রবণতা শুধু ঋণ মুক্তি। যেখান থেকে পারছে সরকার ঋণ করার চেষ্টা করছে, আর এই ঋণ করতে গিয়ে বিভিন্ন স্বার্থের জালে জড়িয়ে যাচ্ছে দেশ। কলার ধরে ডলার নিয়ন্ত্রণের প্রশ্ন কেন? পুলিশ দিয়ে ডলারের দাম নিয়ন্ত্রণ করতে কি কারো দাবি ছিল বা পরামর্শ দিয়েছিল কেউ? এসব প্রশ্ন না থাকলে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর নিজ থেকেই জানিয়েছেন তিনি পুলিশ দিয়ে ডলারের দাম নিয়ন্ত্রণ করবেন না। তাহলে কিভাবে করবেন? পিঠে হাত বুলিয়ে, চোখের ইশারা দিয়ে বা ঠোঁট শীষ বাজিয়ে? তা নয়। সিদ্ধান্ত হয়েছে চাহিদা ও সরবরাহের ভিত্তিতে বাজারে ডলারের দাম ঠিক হবে। রোডম্যাপ স্পষ্ট করার তাগিদ। দলগুলোর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যতদিন তিনি দায়িত্বে আছেন ততদিন দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ হতে দেবেন না। এছাড়া কিছুতেই জাতীয় নির্বাচন 2026 সালে জুন পার হবে না। কম সংস্কার চাইলে ডিসেম্বরে হতে পারে, বেশি সংস্কার চাইলে জুন পর্যন্ত সময় লাগতে পারে। আন্দোলনের উত্তপ্ত সচিবালয় কাজে স্থবিরতা। আন্দোলনের উত্তপ্ত প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। 2 দিন ধরে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ, সমাবেশ, মিছিল ও স্লোগানে উত্তাল সচিবালয়। ব্যবসায়ীদের যৌথ সংবাদ সম্মেলন। বুদ্ধিজীবীদের মতো মেরে ফেলা হচ্ছে শিল্পোদ্যোক্তাদের। 4 অপরাধে হবে শাস্তি। 4 ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে। এনবিআর এর ঘোষিত কর্মসূচি প্রত্যাহার। আজ থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য দপ্তর পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। প্রিয় দেশবাসী, ব্যস্ততার কারণে যারা পেপার পত্রিকা পড়তে পারেন না তাদের জন্য আমার এই চ্যানেলটি করা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রতিদিন জাতীয় পত্রিকার শিরোনাম নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আসসালামু আলাইকুম।